ভাই বিষয়টা হয়েছে কি, বেচারা তো এখনো পর্যন্ত সিঙ্গেল, তাই সেই সুন্দরী মেয়ে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। गामछा भी खुल गया मेरा गलती ये देखिए गामछा क्या हुआ। ওরা কেন হ্যালো ভাইরে ভাই, জীবনে কি করলাম, ওদিক দিয়ে এই ভাইটি একাই তিনজনকে কন্ট্রোল করতেছে, আর এদিকে আমার কপালে এখনো পর্যন্ত একটাও জুটলো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালির আরেকটি নতুন মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে। বন্ধুরা, এরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? তবে আমার তো মনে হয় এরাই করোনার সময় অটো পাসের ছাত্র ছিল। বন্ধুরা, পরিস্থিতি যেমনই হোক না কেন ক্যামেরাম্যান কিন্তু অলওয়েজ রেডি, তাই না? তবে খেলার মাঠে যাই কিছু হোক না কেন ক্যামেরাম্যানের ফোকাস কিন্তু সুন্দরী মেয়েদের উপরই। লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। হ্যালো हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ নিচে ভালা পারা আরে পারা ওরে পারায় ধর কি করছিস। বাই বাই টাটা গুড বাই গয়া। বন্ধুরা, এইখানে হয়েছে কি, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে। ভাইরে ভাই, এমন গার্লফ্রেন্ড যার কপালে আছে তার তো জীবনটাই শেষ। ভাবির দোকানের দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেব ননদেরা। ভাবির চা ভাবির হাতের। ফরিদপুরের বাইতুল আমান রেল স্টেশনের পাশে প্রায় 25 বছর ধরে ভাবির দুধ চায়ের মধ্যে আছে স্থানীয়রা। ভাবি দুধের চা মানে অতুলনীয়। ভাবি দুধের চা মানে অতুলনীয়। আরে ওয়েট বন্ধুরা, কি আবার বিষয়টা খারাপ ভাবে নিয়েন না। ভাবির দুধের চা মানে ভাবির গাভীর দুধের চার কথা বলা হয়েছে। ঘরের রমন যেন কাল নাগিনী। খতম বাই বাই টাটা গুড বাই। এই যে আপু, আপনি সাইডে থাকাতে আপনার স্বামীর যে অবস্থা, আপনি না থাকলে যে আপনার স্বামী কি করে সেটা আপনার স্বামী ভালো জানে। তবে আপনার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনি একটা কাজ করতে পারেন, আপনার স্বামীকে আপনার আঁচলের সাথে বাইন্ধে রাখতে পারেন। জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন সংঘর্ষ কি করে এটা কি করে জাহাজে জাহাজে বাড়ি খাইব। আরে ভাই, জাহাজে জাহাজে তো এটাকে জানি কি বলে, ও জাহাজে জাহাজে তো বাড়ি খাবে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলুন পরবর্তী ভিডিওতে যাই। बाबू मैं आपको बहुत प्यार करता हूँ यार। बाबू मेरे को माफ कर दो। नहीं बाबू मैं आपका फोन टाइम पे उठाऊंगा यार, मैं रूटर है। হাই রে কপাল, আজ একটা বাবু নাই বলে। তবে আমারও যদি একটা বাবু থাকতো তাহলে ঠিক এইভাবে আমি তার রাগটা ভাঙাইতাম। কেমন আছো? ভালো আছি। তোমার নাম? নিহান। কিসে পড়ো? পরে জিমিনিয়াম স্টার। কোন ক্লাস?
ক্লাস 1। আচ্ছা, তুমি যে আম্মুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, বাবা আপনি কি গার্লফ্রেন্ড? জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? সবচেয়ে বড় কথা, আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানে না। গার্লফ্রেন্ডের নাম কি? ইয়েস স্যার। ভাই এই পোলার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি আর আপনি জীবনে কি করলাম? এখন তো মনে হইতেছে আমার জীবনে লাভ লস বলতে কিছুই নাই, পুরোটাই লস। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি হাওড়া এলাকার ছেলে খুবই ভালো আছি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন অ্যালেক্স বুরহান ভাই। তো আমার ভালোবাসা মানুষ যারা আছেন, আমার ভাইয়ের আইডিটা সবাই ঘুরে আসেন, ভাইটারে ফলো দেন, লাইক দেন, ইনশাআল্লাহ ব্যাক পাইবেন। বন্ধুরা এদের কর্মকাণ্ড দেখে তো মনে হইতেছে লাইফ তো এরাই কাটাচ্ছে, আর আমরা পৃথিবীতে এসেছি শুধু এনআইডি কার্ড আর পাসপোর্ট ঠিক করতে। अच्छा ये बता, ये लड़का कैसा है? ये तो मेरा एक्स है। क्या? ये मेरा बॉयफ्रेंड है। ये तो मेरा हस्बैंड है। খতম, টাটা, গুড বাই। বন্ধুরা পোলাই তো একটা জিনিস, নয়তো কি আর তিনজনটা একসাথে কন্ট্রোল করতে পারে? আরে বাহ, ঝগড়া করতে করতে তো দেখি আপুটার শাড়ি খুলে যেতেছে। তবে আমার জানার ইচ্ছা তাদের হাজবেন্ডের সাথে যখন ঝগড়া লাগে তখন তাদের হাজবেন্ডের কি অবস্থা হয়। তোরা বেড়া মানুষ, তোদের ড্রেসের উপর টেডি কেন থাকবে? বুঝা আমারে বুঝা, মানে কাহিনী করারও তো একটা লিমিট আছে তাই না? বেডি মানুষের ড্রেসের উপর যদি টেডি থাকে তাহলে মারা যায়, তাই বলে বেড়া মানুষের ড্রেসের উপর টেডি? এটা কারা? বন্ধুরা যে যাই কিছু বলুক না কেন, আমি কিন্তু আপুটার সাথে একমত। কারণ তুই ছেলে মানুষ ভাই, তুই কেন টেডি শার্ট পরবি? আসলে এগুলা কিছু কিছু টিকটকারদের দ্বারাই সম্ভব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা কি আর বলবো, ইদানিং তো দেখতেছি টিকটকারদের দেখে অবুঝ প্রাণীরা ভয় পায়। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামতও জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।